হুম, হ্যালো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব লাইট শট পিসি অ্যাপ এবং ক্যাপচার এক্সটেনশন। এখন লাইট শট যে আমরা অ্যাপটা ইউজ করব, তো সেটা কিভাবে? তো ফার্স্টে হচ্ছে আমাকে একটা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো যেহেতু আমি ক্রোমটাই বেশি ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে গুগল ক্রোমেই যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে হচ্ছে এই সার্চ বক্সে লিখবো হচ্ছে লাইট শট। তো দেখেন এখানে লাইট শট লিখলাম, লাইট শট লেখার পরে দেখেন সে এখানে আমাকে একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে। তো দেখেন আমরা যখন কোনো কিছু ডাউনলোড করব, তো দেখেন সেটার যে অরিজিনাল ওয়েবসাইটটা আছে সেই অরিজিনাল ওয়েবসাইট থেকেই আমরা সেটা কি করব, ডাউনলোড করব। তো এখানে দেখেন অ্যাপ ইনস্টার লাইট শটের এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। তো এখান থেকেই আমরা হচ্ছে ডাউনলোড করব। তো হচ্ছে এখানে আমি ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এদের এই ওয়েবসাইটে চলে আসছে। তো এইখানে দেখেন কিছু অপশন রয়ে গেছে। তো এইখানে দেখেন কি কি রয়েছে। তো এইখানে আছে ল্যাঙ্গুয়েজ, যে এইখানে ল্যাঙ্গুয়েজটা আছে। তো এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে আরো কয়েক রকমের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনি ইউজ করতে পারেন, মানে যে যে কান্ট্রির জন্য হবে সেই সেই কান্ট্রির জন্য ব্যবহার করতে পারবে। তারপরে দেখেন এইখানে রয়েছে আহ ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। এখন ধরেন আপনি উইন্ডোজ ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনি এই উইন্ডোজ ভার্সনটাই ডাউনলোড করবেন। আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এই ম্যাক ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করলেই কি হয়ে যাবে দেখেন, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তো এখানে আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। তো সেখান থেকে আপনি এখানে যাওয়ার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন, তাহলে হচ্ছে আপনার পিসিতে চলে আসবে। এখন পিসিতে আসার পরে হচ্ছে আহ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে লাইট শটের আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যে জায়গাতে হচ্ছে আপনি স্ক্রিনশটটা নেবেন সেই এরিয়াটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এটা কি পেন, এটার কাজ হচ্ছে পেন। এটা দিয়ে আপনি লিখতে পারবেন বা যে কোনো কিছু করতে পারেন, যেমন এগুলো গোলাকার করতে পারেন। তারপরে হচ্ছে এটার নাম কি, লাইন। এখানে প্রত্যেকটা টুলস এর নাম দেওয়া আছে, এটা লাইন। এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে এটা এইভাবে দিয়ে আমি যদি ইয়ে করি, তো এইভাবে এ লিখতে পারি, এরকম ভাবে কাজ করা যায়। তারপরে হচ্ছে এটা কি, এরো। তো এটা দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করতে পারি এটা উইন্ডোজ, তারপরে হচ্ছে এটা ম্যাক, এভাবে সিলেক্ট করতে পারি। তারপরে দেখেন এটা কি আছে, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল হচ্ছে আমি যতটুকু এরিয়া নিব সেইটুকু, যেমন ধরেন আমি বুঝাইলাম এটা হচ্ছে উইন্ডোজ, এটা উইন্ডোজ, তারপরে হচ্ছে এটা ম্যাক, ম্যাক বুঝাইলাম। তারপরে কি আছে দেখেন এখানে হচ্ছে মার্কার। মার্কার মানে হচ্ছে এই যে যে আমি এটা মার্ক করব, মানে কোনো একটা হাইলাইট করব। তারপরে দেখেন এই মার্কের ভিতরে কালার রয়েছে। তো এখানে চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, যেমন এটা হলুদ ছিল, এখন যদি আমি ইয়ে করি তো রেড হয়ে গেছে। তারপরে দেখেন এখানে কি টেক্সট আছে। টেক্সট আমরা এখানে ক্লিক করি। এখানে দেখছেন এখানে চলে আসছে। তো এখানে আমি টাইপ করতে পারি দিস ইজ ম্যাক, এটা ম্যাক। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কি আন্ডো, মানে কন্ট্রোল, সেখানে আমাকে একটা শর্টকাট কিও দিয়ে দিয়েছে। যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কি সেটা আন্ডো হয়ে যাবে। তো এটা আমি আবারই নেই। তারপরে এখানে কি দেখেন ক্লোজ বাটন, কন্ট্রোল এক্স দিলে কি হয়ে যাবে, এই টোটালটাই দেখেন চলে যাবে। কন্ট্রোল এক্স দিলাম, তো সে কি করলো, এখান থেকে টোটালি চলে গেল। তারপরে হচ্ছে আমি আবারই সিলেক্ট করি, এখানে কি আছে সেভ, কন্ট্রোল এস। আমি যদি এইখানে ক্লিক করি বা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখেন এটা একটা সেভ অপশনে চলে আসবে। এই যে চলে আসছে, ঠিক আছে। তো যেহেতু আমি সেভ আমার দরকার নেই তো করবো না। তারপরে কি আছে, এটা কপি আছে। এখন দেখেন কপির যে বিষয়টা, এটা হচ্ছে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে যেমন ধরেন আপনি চাচ্ছেন না এটা স্ক্রিনশট নিয়ে এটা আপনি সেভ করতে যাচ্ছেন না, তো এখান থেকে হচ্ছে আপনি কপি করে আপনি মেইল করতে পারেন বা হচ্ছে ফেসবুকে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, টুইটারে দিতে পারেন, যে কারো ইনবক্সে আপনি দিয়ে দিতে পারেন। তো হচ্ছে এখানে আমি মেইল করি। তো এখানে দেখেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
তো দেখেন এখানে আমার অলরেডি এই স্ক্রিনশটটা চলে আসছে। তো আমি আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে হচ্ছে আমি আবার এই একটা স্ক্রিনশট নেই, নেওয়ার পরে দেখেন এখানে কি আছে আমার প্রিন্ট। আপনি হচ্ছে প্রিন্ট এখান থেকে আপনি সরাসরি চাইলে প্রিন্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে না আপনাকে, এই পিকটা সেভ করতে হবে না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সার্চ সিমিলার ইমেজ অন গুগল, এটা যদি আমি এখানে ক্লিক করি, এইরকম যদি আর কোনো সিমিলার পিক গুগলে থেকে থাকে তাহলে কি সে আমাকে সাজেস্ট করবে। তো দেখেন আমরা এটাতে একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন সে আমাকে অন্য একটা ব্রাউজারে নিয়ে আসলো। তো ওই পিকটা যদি আমি এখানে পেস্ট করি, এই যে এইখানে, তো এইখানে ওই ছবিটা সেভ করে যদি আমি এখানে ক্লিক করি, তো সেম কোনো ছবি ওইরকম আছে কিনা, তো সে এখানে কি সে আমাকে কি করবে, সাজেস্ট করবে। তারপরে হচ্ছে আবারই আমি একটা স্ক্রিনশট নেই, তারপরে এখানে শেয়ার, যেমন সোশ্যাল নেটওয়ার্ক কোনগুলো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরকম আরো যাবতীয় যত সোশ্যাল মিডিয়া আছে তো সেখানে ইয়ে করতে পারি। তারপরে হচ্ছে আপলোড টু মিনিস্টার.কম, ধরেন এটাতে এখন আমি ক্লিক করলাম, এই ইমেজটা কি আপলোড করলাম, আপলোড করার পরে কি এইখানে আমি কপি করব, কপি করার পরে দেখেন এইখানে যদি আমি ধরেন এই পিকের নিচে যদি আমি এই লিঙ্কটা দেই, এখন ধরেন এই লিঙ্ক দিয়েও আমি হচ্ছে অন্য একটা ট্যাবে ওপেন করলে ওইখানে যে স্ক্রিনশটটা নিছি সেই স্ক্রিনশটটা এখানে চলে আসবে। দেখছেন এই স্ক্রিনশটটা এখানে চলে আসছে, যে এখানে যেটুকু নিয়েছিলাম স্ক্রিনশটটা এখানে চলে আসছে। এটা কিন্তু আমার স্ক্রিনশট, এখানে ক্লিক করলে কিছু আসবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা তো শুধু আমি অ্যাপের ভার্সনটা দেখলাম, তারপর হচ্ছে এখন আমি হচ্ছে এক্সটেনশনটা দেখি, যেমন হচ্ছে লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, সার্চ করার পরে যে এখানে আসবে এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড টু ক্রোম, এখানে যে অ্যাড টু ক্রোমটা দেখাচ্ছে, এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে কি করব আমরা, ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো এটা আমার কি হবে, এই ক্রোমে অলরেডি এক্সটেনশনটা যুক্ত হবে। এরপরে আছে আরেকটা হচ্ছে ক্যাপচার এক্সটেনশন, তো আমি হচ্ছে আবার এখানে যাই, ক্যাপচার এক্সটেনশন ইন ক্রোম। তো এই দুইটার কাজ সিমিলারই, তো দুইটাই দেখে নেন, তো কখন কোনটা প্রয়োজন হয় আসলে বোঝা যায় না। তো এটা অলরেডি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, তো আমি এটাও আগের মতো করেই কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন আছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। এটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়নি গুগল ক্রোমে। আচ্ছা এটা অলরেডি প্রায় ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে অলরেডি চলে আসছে দুইটাই। তো দেখেন এখন আমি দুইটা এক্সটেনশন নিয়েছি, কিন্তু কি দুইটা এক্সটেনশন আমাকে দেখাচ্ছে না, এর জন্য কি করব, আমি এই এক্সটেনশনে ক্লিক করব। এই এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখেন আনপিন করা আছে, এই দুটোকেই আমি হচ্ছে পিন করে দিলাম। এখন এখানে গুগল যে লেখাটা আছে এটাকে চাইলে আমি হচ্ছে এই যে, আচ্ছা দেখেন এই ক্যাপচারে অনেক সময় কি হয়, এই যে প্রথমেই এই সিলেকশনটা দেখায় না, তো এই সিলেকশনটা দেখায় না, তারা হচ্ছে কিছুক্ষণ পরে এখানে সিলেক্ট এরিয়াটা ওপেন হয়। তো সেক্ষেত্রে এই সিলেক্ট এরিয়াতে ক্লিক করে আমি হচ্ছে স্ক্রিনশট নিতে পারবো। আর এই লাইট শটে গেলে আমি হচ্ছে এই যে যতটুকু দরকার হবে ততটুকু আমি স্ক্রিনশট বা হচ্ছে আমার কোনো ইমেজের দরকার হলে সেই আগের মতোই হচ্ছে আমরা লাইট শট ইউজ করতে পারবো। তো ক্রোমের বিষয়টা হচ্ছে আপনি শুধু ক্রোম ব্রাউজারেই বা হচ্ছে যে ব্রাউজারে আপনি এক্সটেনশনটা অ্যাড করবেন ওই ব্রাউজারেই শুধু ইউজ করতে পারবেন। আর অ্যাপের বিষয়টা হচ্ছে আপনি ব্রাউজার ছাড়া যে কোনো জায়গায় আহ, মানে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে লার্ন উইথ হৃদয়ের সাথে থাকার